ওকে, তাহলে আমরা স্টার্ট করি। আমরা পড়বো হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মুদিং। ঠিক আছে, আজকে পড়বো এক্সপোনেনশিয়াল স্মুদিং। এটা আমাদের আরেকটা ফোরকাস্টিং এর টেকনিক। আমরা যখন ফোরকাস্ট করি তখন আমরা সোফার কি কি ফোরকাস্টিং টেকনিক শিখছি, আমরা শিখছি হচ্ছে রিগ্রেশন করে আমরা প্রেডিক্ট করতে পারি, মুভিং অ্যাভারেজ দিয়ে আমরা প্রেডিক্ট করতে পারি। ওই রকমই আরেকটা আজকে শিখবো, সেটার নাম হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মুদিং। ঠিক আছে, তো এক্সপোনেনশিয়াল স্মুদিং এ কি হয়, রিগ্রেশনে যেরকম একটা রিগ্রেশনের মডেল থাকে, তারপরে মুভিং অ্যাভারেজে একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক থাকে। হাউ এভার এই যে এটাতে কোনো হচ্ছে তোমার এরকম কোনো স্ট্যাটিস্টিক্যাল টেকনিক থাকে না। এটা হচ্ছে জাস্ট একটা ফর্মুলা, সেই ফর্মুলাটা ইউজ করে আমরা এক্সপোনেনশিয়াল স্মুথিংটা করি। আর এটা আমরা কি করি, এটা হচ্ছে আমাদের যে ডিফারেন্ট আমাদের হিস্টোরিক্যাল যে ডেটা থাকে সেই হিস্টোরিক্যাল ডেটা থেকে আমরা ফোরকাস্ট গুলো করে থাকি। ঠিক আছে, আচ্ছা এখন বলো, আমি যে লাস্ট ক্লাসের আগের ক্লাসে একটা জিনিস পড়াইছিলাম সেটার নাম হচ্ছে ওয়েটেড মুভিং অ্যাভারেজ। আমরা ওয়েটেড মুভিং অ্যাভারেজ কেন করতাম বলো, কে বলতে পারবে ওয়েটিং মুভিং অ্যাভারেজ কেন করতাম? হ্যাঁ, বেটার প্রেডিকশন করার জন্য তো ডেফিনেটলি, কিন্তু এটা কেন করতাম, এটার একটা কেন উত্তর আছে না, যে এটা আমরা কেন করতাম, কেন করব। আমরা মনে আছে ক্লাসের এক্সাম্পলটা 3, 4 আর 5, তাহলে 3, 4, 5 এর অ্যাভারেজ আমরা কিভাবে বের করছিলাম? এই 3, 4 আর 5 এর অ্যাভারেজ কিভাবে বের করছিলাম? করে ভাগ, ডিভাইডেড বাই 3। তার মানে কি 3 আমার কাছে যতটুকু ইম্পর্টেন্ট, 4 আমার কাছে ততটুকুই ইম্পর্টেন্ট, 5ও আমার কাছে কি ততটুকুই ইম্পর্টেন্ট। উই ডিড নট অ্যাসাইন এনি সর্ট অফ ইম্পর্টেন্স, এক্সট্রা অর লেস ইম্পর্টেন্স টু এনি অফ দ্য ফ্যাক্টরস। হাউএভার যখন আমরা ওয়েটেড মুভিং অ্যাভারেজ করছিলাম, উই অ্যাসাইন স্পেসিফিক ওয়েটস অর ইম্পর্টেন্স টু ইচ অফ দি ফ্যাক্টরস। আমাদের কি কি ছিল, একটাতে 0.19 ছিল, একটাতে 0.23 ছিল, আর একটাতে কি ছিল 0.56 ছিল। তাহলে এই যে আমার তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েট, ইট সিগনিফাইজ আমরা অ্যাভারেজ করতেছি ঠিকই, হাউএভার আমাদের এখানে সবার ইম্পর্টেন্স সেম না। মানে আমার যে প্রথমের ডেটাটা সেটা থেকে সেকেন্ডের ডেটা থার্ডের ডেটার ইম্পর্টেন্স ডিফারেন্ট। ওয়েটেড মুভিং অ্যাভারেজ করি টু অ্যাসাইন ওয়েট অর ইম্পর্টেন্স, যেটার ওয়েট যত বেশি তার ইম্পর্টেন্স তত বেশি। তাহলে বলো 0.19, 0.23 আর 0.56 এর মধ্যে কার ইম্পর্টেন্স সবচেয়ে বেশি? 0.56 এর ইম্পর্টেন্স সবচেয়ে বেশি। কেন? কারণ দিস ইজ দ্য গ্রেটেস্ট ওয়েট। তাহলে এক্সপোনেনশিয়াল স্মুদিং কি করে, এক্সপোনেনশিয়াল স্মুদিং ওয়েট অ্যাসাইন করে। এক্সপোনেনশিয়াল স্মুদিং কি করে, এক্সপোনেনশিয়াল স্মুদিং ওয়েট অ্যাসাইন করে। সেই ওয়েটটার নাম হয় হচ্ছে স্মুদিং ফ্যাক্টর। কি হয়? স্মুদিং ফ্যাক্টর। তাহলে স্মুদিং ফ্যাক্টর হতে পারে আলফা, বিটা, গামা। আচ্ছা, এখন একটা কথা বলো, এই যে এই স্মুদিং ফ্যাক্টরটা আমরা কি জানতাম বলতো? আমরা জানতাম আমাদের যে ওয়েট হবে সেই ওয়েটের যোগফল কত হয় বলতো? আমরা যে ওয়েটেড মুভিং অ্যাভারেজে ওয়েট অ্যাসাইন করতাম, হ্যাঁ, ওয়েটের 1 হয়, কারেক্ট। ওয়েটেড মুভিং অ্যাভারেজে আমরা যে ওয়েট অ্যাসাইন করতাম সেটা হচ্ছে যোগ করলে 1 হয়। এখানেও এক্সপোনেনশিয়াল স্মুদিং এ যতগুলো স্মুদিং ফ্যাক্টর থাকবে, স্মুদিং ফ্যাক্টরের পরে সবগুলা ওয়েট যোগ করে কত হবে? 1 হবে। ঠিক আছে, আচ্ছা মুভিং অন। তাহলে কি হবে, সবগুলা যোগ করে যদি 1 হইতে হয় তাহলে স্মুদিং ফ্যাক্টরের ভ্যালু কি অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যেই থাকতে হবে। ঠিক আছে, আর এই যে ডিক্রিজিং ওয়েট গিভেন টু ওল্ডার অবজারভেশনস, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মুদিং এই মডেলটা এমন ভাবে করা যে যত
পুরাতন ডেটা, সেই ডেটাকে আমরা তত কম ইম্পর্টেন্স দিব বা কম ওয়েট দিব। আর যেই ডেটাটা সবচেয়ে রিসেন্ট, সেই রিসেন্ট ডেটাটাকে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিব। ঠিক আছে? তাহলে আমার টোটাল কি টেক অ্যাওয়ে কি হইলো? আমার টেক অ্যাওয়ে হলো এক্সপোনেনশিয়াল। আমার কি টেক অ্যাওয়ে হচ্ছে? দুইটা। এক্সপোনেনশিয়াল স্মুদিং একটা স্মুদিং ফ্যাক্টর দিয়ে করে, সেই স্মুদিং ফ্যাক্টরটার ভ্যালু হয় 0 থেকে 1 এর মধ্যে। আর 2 নাম্বার কি আমার কি পয়েন্ট হয়েছে? এটা হয় হচ্ছে হিস্টোরিক্যাল ডেটার উপর। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো যে টাইম সিরিজের কয়টা কম্পোনেন্ট আমরা শিখছি বলো তো? টাইম সিরিজের কি দুইটা কম্পোনেন্ট? চারটা কম্পোনেন্ট। টাইম সিরিজের যদি চারটা কম্পোনেন্ট হয়ে থাকে, কি কি কম্পোনেন্ট টাইম সিরিজের? বলো বলো, কুইজ। রাইট, আমাদের টাইম সিরিজের চারটা কম্পোনেন্ট: ট্রেন্ড, সিজনালিটি, সাইক্লিক, ইররেগুলার। ঠিক আছে? তাহলে আমাদের এখানে আবারও এই টাইম সিরিজের কম্পোনেন্ট গুলা আইডেন্টিফাই করতে হবে। এখন কথা হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মুদিং কত রকমের এবং কোন এক্সপোনেনশিয়াল স্মুদিং করব সেটা ডিপেন্ড করে আমার ডেটাতে কোন কোন টাইম সিরিজ কম্পোনেন্ট আছে সেইটার উপরে। আমার এক্সপোনেনশিয়াল স্মুদিং হতে পারে তিন রকম: সিম্পল এক্সপোনেনশিয়াল স্মুদিং, ডাবল এক্সপোনেনশিয়াল স্মুদিং, ট্রিপল এক্সপোনেনশিয়াল স্মুদিং। এখন কথা হচ্ছে এটা কখন হবে, সিম্পল, ডাবল আর ট্রিপল কোনটা কখন হবে। আচ্ছা, এখন আমার ডেটা সেটে যদি ট্রেন্ডও না থাকে, সিজনালিটিও না থাকে, সাইক্লিক কম্পোনেন্টও না থাকে, আমরা কি জানি রিয়েল লাইফটা কিন্তু একদম স্মুথ না। রিয়েল লাইফে সবসময় কোন ফ্যাক্টরটা থাকে? ইররেগুলারিটি ফ্যাক্টরটা থাকে। তাহলে আমার ডেটা সেটে যদি ট্রেন্ড, সিজনালিটি বা সাইক্লিক কোনো কম্পোনেন্টই না থাকে, শুধু ইররেগুলার কম্পোনেন্ট থাকে একটা, তাহলে আমরা সেখানে করতে পারি সিম্পল এক্সপোনেনশিয়াল স্মুদিং। যদি কোনো কম্পোনেন্ট না থাকে, শুধুমাত্র একটা কম্পোনেন্টই থাকে যেটা হচ্ছে ইররেগুলার কম্পোনেন্ট, সেটা আমার কি হবে? সেটা হবে আমার সিম্পল এক্সপোনেনশিয়াল স্মুদিং। এরপরে ডেটাতে যদি আমার ট্রেন্ড থাকে আর ইররেগুলারিটি থাকে, ডেটা সেটে যদি আমার ট্রেন্ড থাকে আর ইররেগুলারিটি থাকে, তাহলে আমি এখানে দিব ডাবল এক্সপোনেনশিয়াল স্মুদিং। আর আমার ডেটা সেটে যদি ট্রেন্ড থাকে, সিজনালিটি থাকে আর ইররেগুলারিটি থাকে, তাহলে আমরা দিব কি? ট্রিপল এক্সপোনেনশিয়াল স্মুদিং। তাহলে একটা যখন থাকবে শুধু ইররেগুলারিটি তখন সিম্পল, তারপরে কি ট্রেন্ড আর ইররেগুলারিটি এই দুইটা থাকলে হবে ডাবল, আর ট্রেন্ড, সিজনালিটি আর ইররেগুলারিটি এই তিনটাই যদি থাকে তাহলে আমার এটা হবে হচ্ছে ট্রিপল। ওকে, বোঝা গেল? রাইট, এতক্ষণ তোমাদেরকে কনসেপ্ট পড়াইলাম, এবার আসো ডেটা সেটে। যে ডেটা সেটটা আমি তোমাদেরকে দিছিলাম, এই ডেটা সেটটাতে কি হয়েছে দেখো। এই ডেটা সেটটাতে কয়টা উইকেট ডেটা আছে বলো তো? 7টা উইকেট ডেটা আছে। ওকে, আমি তোমাদেরকে ক্লাসে কি পড়াইছিলাম যে যদি আমার ডেটা পয়েন্ট 10টা বা তার চেয়ে কম হয়, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে ওইখানে আমরা আসলে কোনো কম্পোনেন্ট আইডেন্টিফাই করতে পারতেছি না। তখন আমরা কি করি? তখন আমরা ধরে নিই এই জায়গায় শুধু মাত্র কি, এই জায়গায় শুধুমাত্র ইররেগুলার কম্পোনেন্ট আছে। তুমি যদি ডেটাটার দিকে তাকাও, তুমি সেটাই বুঝতে পারবা শুরু হয়েছে 39-এ, শেষও হয়েছে 39-এ, মাঝখানে ফেরত গেছে। ইটস জাস্ট অ্যান ইররেগুলার ডেটা। আমার ডেটায় যদি আর কোনো কম্পোনেন্ট না থাকে, শুধু ইররেগুলার কম্পোনেন্ট থাকে, তাহলে আমি সেখানে কোন মডেলটা ইউজ করি? আমার ডেটায় সিম্পল এক্সপোনেনশিয়াল স্মুদিং। তাহলে এখন কথা হচ্ছে মিস, এটাই কি কি কোয়েশ্চেন থাকবে? এটাতে কোয়েশ্চেন থাকবে যে ফোরকাস্ট দি সেলস অফ forecast the sales of eighth week with with exponential smoothing.
2 নাম্বার কোয়েশ্চেন থাকবে ফাইন্ড অ্যান্ড ক্যালকুলেট অল এরর মেজার্স। 3 নাম্বারে থাকবে কনসিডার আলফা equals to 0.2 for the aforementioned questions। আর 4 নাম্বার কোয়েশ্চেন থাকবে হচ্ছে compare which model is better, alpha 0.2 or 0.6। তাহলে আমার কোয়েশ্চেন কয়টা? আমার কোয়েশ্চেন হচ্ছে 4টা। forecast the sales of 8th week with exponential smoothing, 7টা আছে, 8 নাম্বারটা করতে হবে। আর find and calculate all the error measure। বলো তো আমি কি কি এরর মেজার পড়াইছি তোমাদেরকে? এমএডি মিন অ্যাবসলিউট ডেভিয়েশন, তারপরে এমএসি মিন স্কোয়ারড এরর, তারপরে আরএমএসি রুট মিন স্কোয়ারড এরর, আর লাস্টে কি এমএপিই মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ এরর। ওকে, তাহলে আমার এই যে এই 4টা জিনিস, এই 4টা জিনিস আমার বের করতে হবে, আমার ফোরকাস্ট করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে মিস, তাহলে সিম্পল এক্সপোনেনশিয়াল স্মুদিং কিভাবে করে? ঠিক আছে, সিম্পল এক্সপোনেনশিয়াল স্মুদিং কিভাবে করে সেটাই যে এখানে এই ফর্মুলাটা কিভাবে আসছে সেটা ডিরাইভেশনটা আছে, হাউএভার তোমাদের ডিরাইভেশনটা লাগবে না। ঠিক আছে, তোমাদের শুধুমাত্র ফর্মুলা হলেই হবে, ডিরাইভেশন লাগবে না। কেউ যদি চাও পড়তে, তার জন্য আমি এটা রেখে দিছি। ওকে, তাহলে ফর্মুলাটা কি? ফর্মুলাটা আমি লিখে দিই। ফর্মুলাটা হচ্ছে ফোরকাস্ট অফ নেক্সট উইক। এখানে কি বলছি? হিস্টোরিক্যাল ডেটার উপরে না, এর জন্য তার মানে কি হিস্টোরিক্যাল ডেটার উপরে নেওয়া মানে আগের ডেটা কনসিডার করা। তার মানে ফোরকাস্ট অফ নেক্সট উইক সমান সমান কি আলফা ইনটু সেলস অফ লাস্ট উইক, আলফা ইনটু সেলস অফ লাস্ট উইক প্লাস 1 মাইনাস আলফা ইনটু forecast of last week। তাহলে কি হলো? forecast of next week সমান সমান আলফা ইনটু সেলস অফ লাস্ট উইক প্লাস 1 মাইনাস আলফা ইনটু forecast of লাস্ট উইক। এখন তোমরা আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে প্রথমটার ফোরকাস্ট তাহলে আমরা কিভাবে বের করব? ওর লাস্ট উইক কি? ওর কোনো লাস্ট উইক আছে? তাহলে এইটা আমরা কি করব? এনি আইডিয়া? এই জিনিসটা কি হবে? আমি কি আসি না ডিসকানেক্টেড হয়ে গেছি বলো তো? তাহলে ইতনা সন্নাটা কিউ হ্যায় ভাই? আচ্ছা দেখো, প্রথম ফোরকাস্টে আমার ফোরকাস্টের সময় কি লাগে? লাস্ট উইকের জিনিস লাগে বা লাস্ট পিরিয়ডের জিনিস লাগে। সেলস অফ লাস্ট উইক, ফোরকাস্ট অফ লাস্ট উইক, এই জিনিসগুলো আমার লাগে, তাই না? তাহলে আমার যেহেতু এই জিনিসগুলা প্রথমটাতে থাকে না, এর জন্য আমরা সব সময় কি করব? আমরা সব সময় বলবো যে ফার্স্ট ফোরকাস্ট ইজ অলওয়েজ ইকুয়াল টু ফার্স্ট সেলস। ঠিক আছে, ফার্স্ট ফোরকাস্ট ইজ অলওয়েজ ইকুয়াল টু ফার্স্ট সেলস। অলরাইট, তাই যদি হয় তাহলে উইক 1 এর ফোরকাস্ট কত হবে বলো তো? তাহলে ফাইনালি উইক 1 এর ফোরকাস্ট কত হবে বলো না? ফার্স্ট ফোরকাস্ট ইজ অলওয়েজ ইকুয়াল টু ফার্স্ট সেলস, তাহলে আমার এই ফার্স্ট উইকের ফোরকাস্ট কত হবে? 30। ফার্স্ট ফোরকাস্ট হবে 39। আর পরের গুলো কি হবে? পরের গুলা আমরা জাস্ট সিম্পলি এই যে ফর্মুলাটা আছে না, এই ফর্মুলাটা ইউজ করে বসাই দিব। তাহলে ফর্মুলাটা কি? আমার ফর্মুলাটা হচ্ছে ফোরকাস্ট অফ নেক্সট উইক সমান সমান আলফা। আমার আলফা কত? আমার আলফা হচ্ছে 0.2। তাহলে লিখি 0.2 আলফা ইনটু সেলস অফ লাস্ট উইক। লাস্ট উইকে সেল কত হয়েছে? 39। তাহলে আলফা ইনটু সেলস অফ লাস্ট উইক
ওকে, প্লাস 1 - আলফা, 1 - আলফা কত, 0.2, 1 - আলফা ইন্টু ফোরকাস্ট অফ লাস্ট উইক। তাহলে আমি কি করলাম, আমার হইল আলফা ইন্টু সেলস অফ লাস্ট উইক প্লাস 1 - আলফা ইন্টু ফোরকাস্ট অফ লাস্ট উইক। এখন আমার কি লাগবে, আমার লাগবে 8 নাম্বার পিরিয়ডের সেল কত, এটার ফোরকাস্ট আমরা বের করতে যাচ্ছি। তার মানে আমাদের আসলে কোনটা লাগবে, আমাদের আসলে এই ভ্যালুটা লাগবে। তাহলে এখন উই ক্যান জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, এন্ড ইফ উই ড্র্যাগ এন্ড ড্রপ তাহলে উই ক্যান সি যে আমার 8 নাম্বার পিরিয়ডের ফোরকাস্ট কত, আমার 8th পিরিয়ডের ফোরকাস্ট হচ্ছে 40.536। রাইট, এই যে দেখো এখানে লিখে রাখছি ফার্স্ট ফোরকাস্ট ইজ অলওয়েজ ইকুয়াল টু ফার্স্ট সেলস। সো আমার ফার্স্ট ফোরকাস্টটা উইল অলওয়েজ বি ইকুয়াল টু মাই ফার্স্ট সেলস। ঠিক আছে, আর এটা হচ্ছে পরেরটা ফর্মুলা, ফোরকাস্ট অফ নেক্সট উইক সমান সমান আলফা ইন্টু সেলস অফ লাস্ট উইক প্লাস 1 - আলফা। ওকে, তাহলে ওকে, সো এই হচ্ছে আমার ফর্মুলা, আলফা ইন্টু সেলস অফ লাস্ট উইক প্লাস 1 - আলফা ইন্টু ফোরকাস্ট অফ লাস্ট উইক। তাহলে এই হইলো, আমরা কি জানি সেলস মানে কি, সেলস মানে অলওয়েজ আমাদের ওয়াই। সেলস কি, সেলস আমাদের ওয়াই, আর ফোরকাস্টের নোটেশন কি, ফোরকাস্টের নোটেশন কি, ফোরকাস্টের নোটেশন হচ্ছে ওয়াই হ্যাট, রিমেম্বার, ফোরকাস্টের নোটেশন হচ্ছে ওয়াই হ্যাট। তাহলে এই হচ্ছে আমার সেলস আর এই হচ্ছে আমার ফোরকাস্ট। তাহলে 1 নাম্বারের উত্তরটা হয়ে গেছে ফোরকাস্ট দি সেলস অফ 8th উইক উইথ এক্সপোনেনশিয়াল স্মুদিং। এটা আমরা করে ফেলতে পারছি, এটার উত্তর আসছে আমার 40.536। এখন আমরা কি করব, আমরা এখন পরের কোয়েশ্চেনের আনসারে যাব, ফাইন্ড অ্যান্ড ক্যালকুলেট অল এরর মেসেজ। এটা সবাই পারে, করে ফেলো তো, করে আমাকে আনসারটা। কেন বাবু, দেখো তো কি করছো, আলফা, আলফা হচ্ছে 0.2, আলফা ইন্টু সেলস অফ লাস্ট উইক প্লাস 1 - আলফা ইন্টু ফোরকাস্ট অফ লাস্ট উইক। কোনখান থেকে অ্যান্সার ভুল আসতেছে বলো তো? এটা তো হওয়ার কথা না। তুমি দেখো তো উল্টা করছো কিনা, সেলস এর সাথে 1 - আলফা গুণ দিছো কিনা। এটাই করছিল না? এই যে, ঠিক আছে, এটা ঠিক করছো। ওকে, এখন আমাকে সবাই এমএডি, এমএসসি, আর এমএসসি আর এমএপি বের করে দেখাও, কত হয় আমাকে বলো।
কত আসলো, কার কার কত আসলো বলো তো? এ, কার ফ্যান চলতেছে রে বাবা? ফ্যানটা একটু বন্ধ করো। আচ্ছা, এটা আসো আমরা একসাথে করি। তাহলে এমএডি বের করার ফার্স্ট স্টেপটা কি বলো তো? এমএডির ফার্স্ট স্টেপ কি? এমএডির ফার্স্ট স্টেপ হচ্ছে এরর বা ডেভিয়েশন বের করা। এরর বা ডেভিয়েশন বের করতে হলে আমরা কি করি? আমরা সেলস থেকে ফোরকাস্টটা কি করি? বিয়োগ করি। তাহলে এই আমি পেয়ে গেলাম আমার এরর অথবা ডেভিয়েশন টার্মটা। তারপরে এমএডির ফুল ফর্ম কি? এমএডির ফুল ফর্ম হচ্ছে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন। তাহলে আমি নেক্সটে কি বের করব? আমি নেক্সটে বের করব হচ্ছে অ্যাবসলিউট ডেভিয়েশন। অ্যাবসলিউট করি কিভাবে? অ্যাবসলিউট করি হচ্ছে এবিএস দিয়ে, অ্যাবসলিউট ডেভিয়েশন। ঠিক আছে? অ্যাবসলিউট ডেভিয়েশন করি। তাহলে এই অ্যাবসলিউট ডেভিয়েশনটাকে কি করলেই আমার হচ্ছে পাওয়া যাবে? এই অ্যাবসলিউট ডেভিয়েশন, মিন অ্যাবসলিউট ডেভিয়েশন। তার মানে এখন আমার ডেভিয়েশনটা কি করতে হবে? এখন আমার ডেভিয়েশনটাকে, অ্যাবসলিউট ডেভিয়েশনটাকে আমরা মিন করে দিব। তাহলে এখানে আমরা এমএডি করব। এমএডি কি করব? অ্যাভারেজ করব। ওকে, মিন অ্যাবসলিউট ডেভিয়েশন ডান। এরপরে কি? এমএসই, স্কোয়ারড এরর। তাহলে এটা কি হবে? স্কোয়ারড এরর। স্কোয়ারড এরর কি হবে? এররের স্কোয়ার, এররের স্কোয়ার, এররের স্কোয়ার। ঠিক আছে? তারপরে এমএসই মানে কি? এমএসই মানে হচ্ছে মিন স্কোয়ারড এরর। তাহলে আমরা এমএসই তে কি করব? আবারও কি? অ্যাভারেজ করব, মিন স্কোয়ার এরর। রাইট? এরপরে কি? এরপর করব অ্যাবসলিউট পার্সেন্টেজ এরর। অ্যাবসলিউট পার্সেন্টেজ এররকে আমরা কিভাবে রিড করি? অ্যাবসলিউট পার্সেন্টেজ এররকে আমরা রিড করি হচ্ছে অ্যাবসলিউটলি কত ভুল হয়েছে কতর মধ্যে। আমার এখানে ভুল কত হয়েছে? 0 ভুল হয়েছে। কতর মধ্যে 0 ভুল হয়েছে? 39 এর মধ্যে। সো দ্যাট ইজ আওয়ার অ্যাবসলিউট পার্সেন্টেজ এরর। ঠিক আছে? এই হচ্ছে আমার অ্যাবসলিউট পার্সেন্টেজ এরর। এগুলাকে পার্সেন্টেজ করে দিলাম। তাহলে এটা কি হলো? এটা হলো এমএপি। তাহলে এটাকে কি করে দিলাম? অ্যাভারেজ করে দিলাম। এই গেল আমার হচ্ছে অ্যাবসলিউট পার্সেন্টেজ এরর, এমএপি। আর আরএমএসই কিভাবে করে বলো তো? আরএমএসই কিভাবে করে? এসকিউআর, স্কোয়ার রুট অফ এমএসি। তাহলে এই হচ্ছে আমার এরর মেজার। তাহলে আমার 1 2 3 তিনটা কি কমপ্লিট হয়েছে? সবাই কি বুঝতে পারছি? সবার কি প্রথম তিনটা ক্লিয়ার হয়েছে? ফোরকাস্ট দি সেলস অফ এইথ উইক, তারপর ফাইন্ড অ্যান্ড ক্যালকুলেট অল দি এরর মেজার, আর তারপরে এটা আলফা দিয়ে। আচ্ছা, এখন পরের কোয়েশ্চেনে কি বলছে? কম্পেয়ার হুইচ মডেল ইজ বেটার, আলফা 0.2 অর 0.6। এখন তোমরা আমাকে বলো আমরা কোন মডেলটাকে ভালো বলি? আমরা কোন মডেলটাকে জেনারেলি ভালো বলি বলো তো? না, আমরা, হ্যাঁ তুমি যেটা বলছিলে সেটা হচ্ছে রিগ্রেশনের জন্য। রিগ্রেশনে আর স্কোয়ারের ভ্যালু 1-এর যত কাছাকাছি হবে সেইটা আমার বেটার ফিট মডেল হবে, বা এই মডেলের গুডনেস অফ ফিট ভালো হয়। হাউএভার আমরা যখন মুভিং অ্যাভারেজ মডেল দেখি কিংবা এক্সপোনেনশিয়াল স্মুদিং এর মডেল দেখি, তখন আমরা দেখি যে কার ভুল কম হয়েছে। যার ভুল কম হয় তাকে আমরা কি বলি? সেই মডেলটাই ভালো। তাহলে ভুল কার? মানে এরর কম কার? যার এমএসি কম। তাহলে আমরা এখন পুরো অঙ্কটা আবার কিসের জন্য করব? আবার 0.6 এর জন্য করব। করে আমরা কি বলবো? আমরা করে বলবো যার এমএসি কম হবে সেই আমার কি হবে? সেই আমার বেটার মডেল হবে। তাহলে এখন পুরো অঙ্কটা কি আবার করতে হবে 0.6 এর জন্য? না, নট নেসেসারিলি। আমরা কি করব? আমরা যে এখানে অঙ্কটা করছি না, এই পুরো অঙ্কটা কপি করব, কন্ট্রোল সি। ঠিক আছে? পুরো অঙ্কটা কি করব?
কন্ট্রোল সি, এই পুরো অঙ্কটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, করে ঠিক পাশে কন্ট্রোল ভি দিয়ে আমরা কি পেস্ট করে দিব। এখন দেখো সব সেম আছে, এমএডি 2.5, এমএসসি 9.9, এমএপি 5.91 আর এমএসসি 3.14, অল গুড। এটা কি ছিল? এটা ছিল আলফা 0.2 এর জন্য। এখন আমরা কি করব? এখন আমরা করব আলফা 0.6 এর জন্য। তাহলে ফোরকাস্টে আমার কি প্রথমটা কি লিখছি আমি? ফার্স্ট ফোরকাস্ট ইজ অলওয়েজ ইকুয়াল টু ফার্স্ট সেলস। তাহলে প্রথমটা ঠিক আছে, খালি পরের গুলা মুছে দিব, তাই তো? এই ফোরকাস্ট গুলা আমার চেঞ্জ হয়ে যাবে। ফোরকাস্ট গুলো চেঞ্জ হয়ে কি হবে? আলফা ইন্টু সেলস অফ লাস্ট উইক। তাহলে আলফা কত এবার? আলফা হচ্ছে 0.6, আলফা ইন্টু সেলস অফ লাস্ট উইক প্লাস 1 মাইনাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা ইন্টু ফোরকাস্ট অফ লাস্ট উইক। দেখো ফোরকাস্ট অফ নেক্সট উইক সমান সমান আলফা ইন্টু সেলস অফ লাস্ট উইক প্লাস 1 মাইনাস আলফা ইন্টু ফোরকাস্ট অফ লাস্ট উইক। এটা দিয়ে তুমি যদি এখন জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করো তাহলে কি হবে? তাহলে এখন আমরা কি করব? আমরা ভ্যালুটা পেয়ে যাব, দেখো। আর এই ভ্যালুটা পাওয়া মাত্রই আমাদের এমএডি, এমএসসি, এমএপি আর এমএসসি সব কি চেঞ্জ হয়ে গেল। তাহলে আর কিছু করতে হইল না, জাস্ট ফোরকাস্ট কলামটা চেঞ্জ করে দিলেই উই গেট আওয়ার আনসার। এখন তোমরা আমাকে বলো কোন মডেলটা ভালো, মিস কোন মডেলটা নিব? বলো কোন মডেলটা ভালো? বলো বলো। আমি কি আসি? তাহলে কেউ উত্তর দাও না কেন? দেখো এমএসসি, এই মডেলটার এমএসসি কত? 9.92। আর এই মডেলটার এমএসসি কত? 13.04। কার এমএসসি বড়? 9.9 বড় না 13.04 বড়? তার মানে কি এই মডেলের ভুল বেশি হয়েছে? যার ভুল বেশি হয় আমরা তাকে চাই না, যার ভুল কম হয়েছে আমরা তাকে চাই। তাহলে আমার কি বেটার মডেল কোনটা? আমার বেটার মডেল একটা যেখানে আমার আলফা হচ্ছে 0.2। তাহলে আনসার হবে কি? আনসার হবে দ্য মডেল which has alpha 0.2 is the better model because it has a lower MSE value। ঠিক আছে? আলফার আর একটা নাম আছে, ক্লাসের শুরুতে কি বলছিলাম? আলফার আর একটা নাম হচ্ছে আলফা ইজ অলসো কল্ড দ্য স্মুদিং ফ্যাক্টর। তাহলে আলফা ইজ অলসো কল্ড দি স্মুদিং ফ্যাক্টর। তাহলে এর সাথে সাথে এই যে দেখো এস ই এস লিখছি না? এস ই এস মানে হচ্ছে সিম্পল এক্সপোনেনশিয়াল স্মুদিং। এস ই এস মানে কি? সিম্পল এক্সপোনেনশিয়াল স্মুদিং। ওকে? তাহলে এই গেল আমার সিম্পল এক্সপোনেনশিয়াল স্মুদিং। আমরা সিম্পল এক্সপোনেনশিয়াল স্মুদিং কেন করছিলাম? বিকজ ইটস আ স্টেশনারি ডেটা। স্টেশনারি ডেটা মানে কি? ইট হ্যাজ নো ট্রেন্ড, সিজনালিটি or cyclic pattern, it only has irregularity in my data। তাহলে সিম্পল এক্সপোনেনশিয়াল স্মুদিং অল ওকে, সবাই বুঝতে পারছো? আচ্ছা, কোনো আনসার না থাকলে? কি বললা বাবা? বুঝিনি, আবার বলো। আচ্ছা, আমরা এখন পরেরটাতে চলে যাই। পরের পাশের ডেটাতে আমরা চলে যাই। এই ডেটাটাতে প্রথমে আমরা কি দেখব? এই যে দেখো এখানে আমার টাইম দেয়া আছে। কোথা থেকে ডেটা শুরু হয়েছে? ডেটা শুরু হয়েছে 2020 জুলাই থেকে। আর ডেটাটা শেষ হয়েছে কোথায়? ডেটাটা শেষ হয়েছে 1 August 2025 এ। বাই দ্য ওয়ে, দিস ইজ আ রিয়েল ডেটা, দিস ইজ অলসো অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট। এটা হচ্ছে ইউএস এর হাউজিং সেলিং এর অ্যাকচুয়াল ডেটা। দিস ইজ আ রিয়েল ডেটা। এটা ইউএসএ বছরে মানে মাসে কত বাসা সেল হয় সেটার ডেটা। ঠিক আছে? আচ্ছা, এই ডেটাতে কি কি আছে সেই ডেটাটা আমরা এখন খেয়াল করব। তাহলে প্রথমে কি করব? আমরা পুরো ডেটা সেটটা সিলেক্ট করব। সিলেক্ট করে কি করব? সিলেক্ট করে আমরা একটা লাইন চার্ট দেব। এটা আমরা আগের ক্লাসেই শিখছি, তাই না? তাইলে এইবার এই গ্রাফটা দেখে আমাকে বলো এই ডেটা সেটে কি কি কম্পোনেন্ট আছে, এটা তোমাদেরকেই আইডেন্টিফাই করতে হবে। বলো এই ডেটা সেটে কি কি কম্পোনেন্ট আছে? হ্যাঁ, এখানে একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড আছে। আর
এটা কি বারবার রিপিট হচ্ছে না? তাহলে এটা কি হবে? এটাতে আমার সিজনালিটিও আছে। আবার সবগুলা সিজন দেখতে সেম না, এই জন্য এটা কি হবে? এটাতে আবার ইররেগুলারিটিও আছে। তাহলে এটাতে টোটাল কি কি কম্পোনেন্ট আছে? এটাতে টোটাল 3টা কম্পোনেন্ট আছে। এটাতে ট্রেন্ড আছে, এটাতে সিজনালিটি আছে, এটাতে ইররেগুলারিটি আছে। তাহলে আমার এই যে স্লাইড ছিল, সেই স্লাইডে আমি কি বলছিলাম বলতো? আমি স্লাইডে বলছিলাম যে আমার যে ডেটা সিরিজে ট্রেন্ড, সিজনালিটি আর ইররেগুলারিটি 3টা কম্পোনেন্ট থাকবে, তাকে আমি কি করব? তাকে আমরা করব ট্রিপল এক্সপোনেনশিয়াল স্মুদিং। এখানে একটা সুখবর আছে, সেটা হচ্ছে ডাবল এক্সপোনেনশিয়াল স্মুদিং আর ট্রিপল এক্সপোনেনশিয়াল স্মুদিং এর ট্রিটমেন্ট একই রকম, দুইজনের আলাদা কোনো ট্রিটমেন্ট হয় না। তার মানে কি বললাম? আমি বললাম ডাবল এক্সপোনেনশিয়াল স্মুদিং আর ট্রিপল এক্সপোনেনশিয়াল স্মুদিং, দে হ্যাভ দি সিমিলার অপারেশন, দে হ্যাভ দি সিমিলার অপারেশন ইন এক্সেল। ঠিক আছে? ইন বোথ কেসেস, in both cases we use the formula forecast.ets. In both cases we use forecast.ets. তাহলে double exponential smoothing আর triple exponential smoothing have similar operation in Excel. In both cases we use the formula forecast.ets. এই প্রবলেমটা কেমন প্রবলেম? এই প্রবলেমটা হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল ট্রিপল স্মুদিং এর প্রবলেম। ঠিক আছে? তাহলে এখন আমার কি আছে? এখন আমার আছে জুলাই 2020 থেকে আমার ডেটা সেট আছে হচ্ছে অগাস্ট 2025 পর্যন্ত। ধরো এখন আমার কোয়েশ্চেনে চাইছে 1 নভেম্বর 2025 এ কত হাউস সেল হয়েছে সেটার একটা ফোরকাস্ট আমরা চাচ্ছি। তাহলে সেটা যদি চাই, তাহলে আমরা এখন কি ইউজ করব? আমরা ইউজ করব দ্য ফর্মুলা forecast.ets। তাহলে আমরা এখন ইউজ করব forecast.ets। forecast.ets এর টোটাল 6টা ক্লজ আছে। প্রথমটা হচ্ছে টার্গেট ডেট। তোমার টার্গেট কবে বলো তো? আমার টার্গেট হচ্ছে 1 নভেম্বর। দিস ইজ মাই টার্গেট। 1 নভেম্বর ইজ মাই টার্গেট। তারপরে কোন ভ্যালুর উপর বেস করে আমাকে দিবে? কোন ভ্যালু? এই যে আমি জিজ্ঞেস করছি, আমার কোয়েশ্চেন হচ্ছে 1 নভেম্বর 2025-এ আমি কত ফোরকাস্ট করতেছি, আমার কত বাসা সেল হবে। তাহলে এটা কোন ভ্যালুর উপর বেস করে আমরা করতেছি? বাসা সেল হওয়ার ভ্যালু। তাহলে ভ্যালু কি হবে? ভ্যালু হবে হচ্ছে এই যে হাউস সোল্ড। এটা কি হবে? এটা হবে আমার ভ্যালু। এখন কথা হচ্ছে এটা আমি কি করে দিব? এটা আমি লক করে দিব। এখন কথা হচ্ছে মিস আপনি এটা কেন লক করতেছেন? আমি এটা কেন লক করলাম? কারণ এটা লক না করলে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো না। আমি যেখানেই যাই আমার ভ্যালুটা কি সেমই থাকবে না? যেহেতু আমার ভ্যালুটা সেমই থাকবে, এই জন্য আমি জাস্ট লক করে দিচ্ছি। ঠিক আছে? এটা কেন লক করলাম? কারণ আমার ডেটা সেট হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, এরপরে চাচ্ছে টাইম লাইন। কোন টাইমের বেসিসে এটা করতে হবে? এই যে এই টাইমের বেসিসে এটা করতে হবে। তাহলে আমি এইটাও পুরাটা সিলেক্ট করে নিলাম। এগেন এটাকে আমি কি করব? লক করব, কারণ টাইম আমার জন্য কি কনস্ট্যান্ট। এই ডেটা সেট এতটুকুই থাকবে, কমবেও না বাড়বেও না। এরপরে আসে হচ্ছে সিজনালিটি। এই ডেটাতে সিজনালিটি আছে না নাই? এই ডেটাতে কিন্তু সিজনালিটি আছে। যদি ডেটাতে সিজনালিটি থাকে তাহলে আমরা 1 দিব, আর যদি ডেটাতে সিজনালিটি না থাকে তাহলে আমরা 0 দিব। তাহলে এখানে কত দিব বলো তো? তাহলে এখন সিজনালিটি হবে 1। আচ্ছা, লাস্টে দুইটা জিনিস আছে, আমি শিখাই দেই। সেটা হচ্ছে ডেটা কমপ্লিশন আর অ্যাগ্রিগেশন। এখানে ধরো আমার প্রত্যেক মাসেরই ডেটা আছে ঠিকঠাক মতো, বাট হোয়াট হ্যাপেন্স যদি আমার ডেটা মিসিং থাকে? তাইলে এটা দুইভাবে ট্রিট করা যায়। ধরো আমি বলতে পারি যে জানুয়ারি মাসের ডেটা আছে, ফেব্রুয়ারি মাসের ডেটা আছে আর এপ্রিল মাসের ডেটা আছে, আমার মার্চ মাসের ডেটাটা কমপ্লিটলি মিসিং। এখন এক্সেল দুইভাবে চিন্তা করতে পারে যে মার্চের ভ্যালু মিসিং, কারণ মার্চে আসলে কোনো বাসা সেলই করে নাই, মার্চে সেল হয়েছিল 0।
আর এক্সেল আবার আর একভাবে চিন্তা করতে পারে যে জানুয়ারি ফেব্রুয়ারিতে বিক্রি হয়েছে, এপ্রিলেও বিক্রি হয়েছে, আচ্ছা মার্চেও মনে হয় বিক্রি হয়েছে, ওরা ইনপুট দেয় নাই, তা আমি এই আশেপাশের জিনিসটা থেকে ইন্টারপোলেট করে নেই। তাহলে এটা দুইটাই করতে পারে, এটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে। যদি আমি কোয়েশ্চেনে বলে দেই যে মিসিং ভ্যালুকে জিরো হিসেবে ট্রিট করতে, ট্রিট দ্য মিসিং ভ্যালু এজ জিরো, তাহলে তুমি জিরো দিবা। আর তুমি যদি, আমি যদি বলি যে ইন্টারপোলেট করো মিসিং ভ্যালুকে, তাহলে তুমি ওয়ান দিবা। আর আমি যদি কিছু না দেই তাহলে অটোমেটিক্যালি তুমি ধরেই নিবা এটা ইন্টারপোলেট করতে হবে, তুমি ওয়ান দিয়ে দিবা। তাহলে কি হলো, তিনটা কেস। যদি বলে দেই ট্রিট মিসিং ভ্যালু এজ জিরো, তাহলে জিরো দিবা। যদি বলি ইন্টারপোলেট করো, তাইলে ওয়ান দিবা। আর যদি কিছুই না বলি তাইলেও ওয়ান দিবা। এখন লাস্টেরটা হচ্ছে অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেশন মানে কি? অ্যাগ্রিগেশন মানে আমি এই যে বললাম যে আমার যে ডেটা, এই ডেটাটা আমি এখন কমপ্লিট করব। এই ডেটাটা আমি কিভাবে কমপ্লিট করব? যদি তোমার মিসিং ভ্যালু জিরোই হয় তাহলে তোমার অ্যাগ্রিগেশনে আর যাওয়ারই দরকার নেই, কারণ আমি তো মিসিং ভ্যালু বসাচ্ছিই না। তাহলে কিভাবে বসাবো সেই কনভারসেশনটাও ইররেলেভেন্ট। এখন ওয়ান দেওয়া মানে আমি এখানে মিসিং ভ্যালুটা বসাবো, কি দিয়ে বসাবো? যদি বলি অ্যাভারেজ দিয়ে বসাইতে তাহলে ওয়ান, কাউন্ট দিয়ে বসাইতে বললে টু, ম্যাক্সিমাম, মিডিয়ান, মিনিমাম, সাম সবকিছুই এখানে আছে। যদি কিছু না বলা থাকে আমরা অলওয়েজ অ্যাগ্রিগেশন ওয়ান করি, বাট হাউএভার অন্যভাবে বলা থাকতেই পারে, যদি থাকে তখন তোমরা অন্য ভ্যালু বসাবে। এই টোটাল ভ্যালু বসায় তুমি যদি এন্টার দাও তাহলে তোমার ভ্যালুটা চলে আসলো। এই আমার ফাইনালি ট্রিপল এক্সপোনেনশিয়াল স্মুদিং এর ফোরকাস্টেড ভ্যালু, যে আমার 1 নভেম্বর 2025-এ 3,49,890টা বাসা সেল হবে। ঠিক আছে? তাহলে এখন আমি যদি বলি আজকে কত তারিখ, 24 তারিখ, 24 মে 2026-এ আমার কত বাসা সেল হবে? আমি কি করব? আমি যেহেতু এটা লক করছিলাম এর জন্য এখন আমার আর কিছুই করার নেই, আই ক্যান জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। আমার কত বাসা সেল হবে আজকের দিনে? 4,72,383টা বাসা আমার সেল হবে। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম। এইটা হচ্ছে আমার নাম্বার ওয়ান ওয়ে টু ইউজ forecast.ets ফর্মুলা। এখন কথা হচ্ছে মিস, আপনি তো বললেন যে ডাবল এক্সপোনেনশিয়াল স্মুদিং আর ট্রিপল এক্সপোনেনশিয়াল স্মুদিং এর সেম ফর্মুলা, কিন্তু ট্রিপল এক্সপোনেনশিয়াল স্মুদিং এ সিজনালিটি আছে আর ডাবল এক্সপোনেনশিয়াল স্মুদিং এ কি সিজনালিটি নাই। এটা যদি ডাবল এক্সপোনেনশিয়াল স্মুদিং হতো তাহলে এই যে সিজনালিটির ভ্যালু আমরা কি দিছি ওয়ান, সেটা হয়ে যেত জিরো। তাহলে ডাবল এক্সপোনেনশিয়াল স্মুদিং এ সিজনালিটির ভ্যালু জিরো, আর ট্রিপল এক্সপোনেনশিয়াল স্মুদিং এ সিজনালিটির ভ্যালু ওয়ান। সোজা কথা, সিজনালিটি না থাকলে জিরো, সিজনালিটি থাকলে ওয়ান। ওকে, এই বোঝা গেল। এরপর এটা আমরা আরেকটা ভাবে করতে পারি। কিভাবে করতে পারি আসো দেখে নেই। আমার যে ডেটা আছে লেবেলটা বাদ দিয়ে, ওকে, লেবেলটা বাদ দিয়ে জাস্ট আমার যে ডেটাটা আছে সেই ডেটাটা আমি সিলেক্ট করব। পুরো ডেটাটা সিলেক্ট করে ফেললাম। এরপর আমি যাব হচ্ছে এই যে দেখো হোম, তারপর ইনসার্ট, ড্র, পেজ লেআউট, ফর্মুলা, এরপর আছে হচ্ছে ডেটা। আমরা যাব হচ্ছে ডেটাতে। তাহলে প্রথমে কি করব, পুরো ডেটাটা সিলেক্ট করব। পুরো ডেটাটা সিলেক্ট করে আমি ডেটাতে যাব। ডেটাতে গেলে তোমরা দেখো এই যে এখানে একটা অপশন আছে ফোরকাস্ট শিট। ফোরকাস্ট শিট, এই ফোরকাস্ট শিটে ক্লিক করব। ফোরকাস্ট শিটে ক্লিক করলে আমরা এই যে এই ভ্যালুটা দেখতে পাবো। দেখতে পেলে যেখানে অপশনস আছে না, এটা ক্লিক করলেই দেখবা আমরা যা যা নিছিলাম। মনে আছে আমরা কি কি নিছিলাম? আমরা প্রথমে টার্গেট একটা ডেট নিছিলাম, তারপর টাইম লাইনের ভ্যালু নিছিলাম, ভ্যালুটা নিছিলাম, তারপর মিসিং ভ্যালু কি ইন্টারপোলেট করলে ওয়ান দিতাম আর জিরো হইলে জিরো, এখানে সেই অপশনও আছে। তুমি যদি অ্যাগ্রিগেশন করো কি দিয়ে অ্যাগ্রিগেশন করবা সেইটাও আছে। ঠিক আছে, আর সিজনালিটিও একা একটাই নিবে, আর একটা আছে কনফিডেন্স ইন্টারভাল। তার মানে তুমি ওইখানে যা যা করছো এই জিনিসটা জাস্ট একটা ক্লিকে সব করে দিবে। তারপরে ক্রিয়েট যদি তুমি দাও, ক্রিয়েট দিলে দেখবা একটা নতুন শিট ক্রিয়েট হয়েছে, ডেটা ছিল ইটিএস এ, নতুন একটা শিট ক্রিয়েট হয়েছে। এখন তোমরা আমাকে বলো তো, এই যে এইখানে 1 নভেম্বর, এটা মনে রাখো, 1 নভেম্বর 2025-এ আমি এখানে ফর্মুলা দিয়ে কি পাইছি, 3,49,890। এই শীটেও নভেম্বরে যে দেখো, এই যে নভেম্বর, এই নভেম্বরে গিয়ে দেখো ফোরকাস্ট কত দিছে, ফোরকাস্ট দিছে 3,49,890। ইটস দি সেম।
কেন? কারণ ইফ ইউ ক্লিক হিয়ার ইউ ক্যান সি যে দেখো ও কিন্তু ফোরকাস্ট ডট ইটিএস ফর্মুলাটাই ইউজ করছে। আমরা যেভাবে ইউজ করছিলাম ফোরকাস্ট ডট ইটিএস, ও এক্স্যাক্টলি সেইভাবেই ফোরকাস্ট ডট ইটিএস করছে। ওর কোনো ডিফারেন্স নাই। ও যেভাবে আমরা ফোরকাস্ট ডট ইটিএস শিখলাম একটু আগে, ও সেভাবে করে। এখন পরের কোয়েশ্চেন হবে, মিস তাইলে আমার ফোরকাস্ট ডট ইটিএস শেখার দরকার কি? তোমার ফোরকাস্ট ডট ইটিএস কেন শেখার দরকার? কারণ এখানে কি প্রত্যেক মাসের প্রথম দিনের ডেটা দেয়া আছে। আমি যদি মাসের মাঝখানের ডেটা বসাতে যাই, তাহলে ফোরকাস্ট শিট আমাকে সেই ডেটাটা দিতে পারে না। যেহেতু ফোরকাস্ট শিট আমাকে সেই ডেটাটা দিতে পারে না, তখন আমাকে এরকম ম্যানুয়ালি ফোরকাস্ট ডট ইটিএস বসাই করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এখানে ফোরকাস্ট ডট ইটিএসই করে। এটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল, দেখছিল না? এটা কনফিডেন্স ইন্টারভালের জন্য, এটা হচ্ছে লোয়ার কনফিডেন্স আর এটা হচ্ছে আপার কনফিডেন্স। মানে এই যে নভেম্বর মাসে আমি যদি ধরি যে 2,47,000 থেকে 4,52,000-এর মধ্যে আমার হতে পারে, এই ভ্যালুর মধ্যে থাকলে আমার 95% শিওর আমি যে আমার বাসা বের করা এখানেই থাকবে। আর আমি যদি এখান থেকে চাই অ্যাকচুয়াল ফোরকাস্টেড ভ্যালু, সেটা হচ্ছে এই যে এখানে থাকে। দেখো, এটার সাথে একটা, এই যে এটা আমার রিয়েল ডেটা, আর এটা কি আমার ফোরকাস্টেড ডেটা। এটা লোয়ার কনফিডেন্স ইন্টারভাল আর এটা কি আপার কনফিডেন্স ইন্টারভাল। তাহলে পরীক্ষায় এভাবেই আসবে, একটা ডেটা সেট দেয়া থাকবে, তোমার একটা দেখে বুঝতে হবে যে এটা কি করতে হবে। এটা সিম্পল এক্সপোনেনশিয়াল স্মুদিং করতে হবে নাকি ফোরকাস্ট ডট ইটিএস ফর্মুলা ইউজ করতে হবে। তারপর তুমি আইদার ফোরকাস্ট শিট দিয়েও করতে পারো অথবা ফোরকাস্ট ডট ইটিএস ফর্মুলাটা দিয়েও করতে পারো। উইথ দিস আমাদের এক্সপোনেনশিয়াল স্মুদিং পড়া শেষ। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান, সামওয়ান? কারো কোনো কোয়েশ্চেন? কারো কোয়েশ্চেন আছে? তোমার এখানে ভ্যালু দেখাচ্ছে না? তুমি কি এখানে 24 মে 2026 লিখছিলা? হ্যাঁ, কারণ প্রথম ক্লজটা কি, প্রথম ক্লজটা হচ্ছে তোমার টার্গেট ডেট। তুমি যদি ওকে টার্গেটই না দাও, ও তো তোমাকে ভ্যালু দিতে পারবে না। আর কারো কোনো কোয়েশ্চেন? এনিওয়ান? আর কেউ কিছু বলতে চাও? আচ্ছা, আর কেউ কিছু যদি বলতে না চাও, তাহলে আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। তাহলে সবাই ভালো করে ঈদ করো, বাসায় থাকো। ঈদ মোবারক। সেফলি থাকো সবাই। এখনই করে দিব বাবা, কেন? তোমাদের অ্যাটেন্ডেন্স তো আমি শুরুতেই দিয়ে দিছি, এখন কিসের অ্যাটেন্ডেন্স? কেন লেট হলো কেন? লেটের ছিল। সব ফাঁকিবাজ। এরকম ফাঁকিবাজি করে আমার সাথে পার পেয়ে গেলা। 24 তারিখ। কে কে ফাঁকিবাজ ছিল দেখি? ফাঁকিবাজদের চিনে রাখি। বাহ, ভালো। ইউক্যাম আর সাপোর্ট করতেছে না। তোমরা মেল করে রাখো, ইউক্যাম লগ ইন হচ্ছে না। ওটা ঠিক হয়ে যাওয়ার কথা, আজকেরটা হয়তো আপডেট করে নাই। দেখি আমরা ফাঁকিবাজদেরকে চিনে রাখি। কে ফাঁকিবাজ? কোন দুইজন? আর আর কে? আর ফাঁকিবাজ?
দিছি তো আদর তোমাকে। ওকে, তাহলে আজকে এখানেই শেষ। Hope to see you safe and sound after Eid. Eid Mubarak, everyone. রাগিব রাগিব নিহাল বাদল কান্নাকাটি করতেছে কেন? কি হয়েছে? কি প্রবলেম বলো বাবা? রাইট। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।